Hello friends, welcome back to a new episode of Rashona Tripti by Priya. আমি প্রিয়া আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। গ্রীষ্মের দাবদাহ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে সামান্য রিল্যাক্সেশনের জন্য যদি ঠান্ডা কিছু পানীয় হয় তাহলে কিন্তু ব্যাপারটা মোটেই মন্দ হয় না। তাই আজকে আপনাদের জন্য স্পেশাল রেসিপি তরমুজের শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি দুর্দান্ত স্বাদের এই তরমুজের শরবত। তরমুজের শরবত বানানোর জন্য এখানে আমার লাগছে একটা তরমুজের হাফ পোর্শন। আমি এখানে হাফ পোর্শন তরমুজই ইউজ করব। এবারে তরমুজটাকে কেটে নেব। এইভাবে মাঝখান থেকে ছুরি দিয়ে আগে তরমুজটাকে দু টুকরো করে নিলাম। এবারে এগুলোকে আরও ছোট ছোট পিস করে কেটে নেব। তরমুজের খোসাটা কিন্তু অবশ্যই ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তরমুজের শরবত বানানোর ক্ষেত্রে। তরমুজের খোসা যদি মোটা করে কাটা না হয় তাহলে কিন্তু শরবতের টেস্টটা একদমই ভালো লাগে না। কাজেই খোসার অংশটা বেশ কিছুটা ফেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সাদা অংশ যেন তরমুজের পিছনে না থাকে। এইভাবেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তরমুজের পিসগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। পিসগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় সাইজের করে নিতে পারেন। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে তরমুজের দানাগুলো আমি আলাদা করে নিচ্ছি তরমুজ থেকে। যদি তরমুজে বেশি দানা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে না করে আপনারা জুসটা বানানোর পরে ছেঁকেও নিতে পারেন, সেক্ষেত্রে সুবিধা বেশি হয়। আমি এইভাবে দানাগুলো আলাদা করে নিচ্ছি কারণ এই তরমুজটায় বীজগুলো অল্পই রয়েছে। সব কটা পিস থেকে এইভাবে আমি বীজগুলো আলাদা করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে পিস করে রাখা তরমুজগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি আর দিয়ে দেব হাফ টিস্পুন বিট লবণ। মিষ্টির স্বাদটাকে একটু বুস্ট করার জন্য এই লবণটা কিন্তু অবশ্যই অ্যাড করতেই হবে। এবারে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমাদের জার কিন্তু চলে এসেছে। একদম রেডি হয়ে গেছে তরমুজের জুস। খুব সহজ এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কনসিস্টেন্সি এসছে। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি ক্লিয়ার জুস চান এই পর্যায়ে কিন্তু জুসটা ছেঁকে নেবেন। এখন একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আমি দুর্দান্ত স্বাদের এই ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। আমি এখানে আইস কিউব ব্যবহার করব শরবতটাকে ঠান্ডা করার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে এই মিক্সিং জারটাকে বেশ কিছুক্ষণ শরবত সহ ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। তাহলে দেখতেই পেলেন কত সহজে সিম্পল কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই তরমুজের শরবত। লাস্টে একটু টুইস্ট অ্যাড করছি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে। এবারে সার্ভ করার পালা। তাহলে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন সবার সাথে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেতে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নতুন পর্বে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ।